বেড়েছে রাজধানীর হাটগুলোতে। গরু না পেয়ে ক্রেতারা ভিড় জমাচ্ছেন এক হাট থেকে অন্য হাটে। এদিকে ময়মনসিংহের হাটে পশু সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কম, এতে বিপাকে পড়েছেন বড় গরুর বিক্রেতারা। এদিকে ভিন্ন চিত্র সাভারের পশুর হাটে। ক্রেতা থাকলেও নেই পশু, এতে কয়েকদিনের তুলনায় বেড়েছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহজাহানপুর হাটে আছেন আসিফ ইকবাল। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ সংলগ্ন পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ ও সাভারের গ্যান্ডা হাট থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। শুরুতে যাচ্ছে আসিফের কাছে। আসিফ, শেষ দিনের হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন? হাটে কি পশু সংকট দেখা দিয়েছে কিনা জানাবেন। নোমান, যদি হিসেব করা যায় আর মাত্র একটি রাত তারপরে কিন্তু পবিত্র ঈদুল আজহা। তো ঈদুল আজহার যে প্রধান অনুষঙ্গ অর্থাৎ যে কোরবানির যে পশুটি সেটি সংগ্রহের জন্য আসলে কিন্তু শেষ সময়ের যে তোড়জোড়টি আছে ক্রেতাদের সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আছি রাজধানীর শাহজাহানপুর পশুর হাটে। এখানে যদি আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে একটু দেখাই, শেষ সময়ের যে বেচা বিক্রি আমরা যেটিকে বলি সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। পুরো হাট জুড়েই কিন্তু আমরা দেখছি যারা ক্রেতা যারা তাদের পছন্দের পশুটি খুঁজছেন, সেই পছন্দের পশুটি খুঁজতে খুঁজতে কিন্তু তারা এখানে আসছেন এবং তারা পছন্দের পশুটি ক্রয় করার জন্য সব ধরনের চেষ্টা করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সব ধরনের সব শ্রেণী পেশার ক্রেতারাই কিন্তু আসলে সমাগম করছেন শেষ মুহূর্তে। যারা আসলে ঈদের আগে এই কয়েকদিনের মধ্যে যারা তাদের পছন্দের পশুটি সংগ্রহ করতে পারেননি, তারা কিন্তু চেষ্টা করছেন যে আজকে দিনের মধ্যেই পশুটি সংগ্রহ করতে, কারণ রাতের দিকে আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন তারা হতে পারে। সেই জন্য তারা চেষ্টা করছেন যে দিনের মধ্যেই তাদের পশুটি সংগ্রহ করার জন্য। কিন্তু আমরা এখানে যেটি এসে দেখেছি যে হাটে পর্যাপ্ত পরিমাণ পশু থাকলেও আসলে যে পরিমাণ পশু রয়েছে তার থেকে কিন্তু আসলে আমরা ক্রেতাদের সংখ্যা তুলনামূলক অনেক বেশি দেখেছি। সুতরাং যেটি হচ্ছে আসলে যে ক্রেতারা বিভিন্ন হাট থেকে হাটে যাচ্ছেন, তারা বিভিন্ন বিক্রেতার কাছে যাচ্ছেন, কিন্তু দরদামের একটি তফাৎ বা একটি পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে, যেটি কিন্তু আসলে গত 2 দিনে তেমন একটা ছিল না। কিন্তু এই আজকে এই শেষ সময় এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যে দামের পার্থক্যটি সেটি কিন্তু আসলে অনেকটাই ব্যবধান তৈরি হয়ে গেছে। এর কারণ হিসেবে বিক্রেতারা যেটি আমাদের বলছেন যে ইতিমধ্যেই আসলে তাদের বেশিরভাগ পশুই বিক্রি হয়ে যাওয়ার কারণে তাদের হাতে যে অল্প কিছু পশু আছে সেগুলোই কিন্তু তারা আসলে এখন বিক্রি করছে। তারা বলছেন যে তারা বিগত কয়েকদিনে কিছুটা দাম ছাড়লেও এখন যেহেতু শেষ মুহূর্ত, সেই জন্য তারা আসলে আরেকটু দেখতে চাচ্ছেন আসলে যে বাজার কোন পরিস্থিতিতে যায়। আর যারা ক্রেতা আছে তারা বলছেন যে তারা আসলে দেখছিলেন যে শেষ মুহূর্ত পর্যন্ত বাজার আসলে কোন দিকে গড়ায়, কিন্তু তারা শেষ মুহূর্তে এসে দেখতে পাচ্ছেন যে আসলে বাজারটি কিন্তু আসলে তাদের অনুকূলে নেই, যেটি গত 2 দিন ছিল। আর আরেকটু জানিয়ে রাখি নোমান, আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা শাহজাহানপুর পশুর হাটে যেটি দেখতে পাচ্ছি বা আশেপাশের অন্যান্য হাটেও যেটি দেখতে পাচ্ছি, একটু জলাবদ্ধতা, একটু কাদা। এই কাদা জলাবদ্ধতা মারিয়ে কিন্তু আসলে যারা ক্রেতা আছে তারা কিন্তু আসলে এই হাটে জড়ো হচ্ছেন এবং তাদের পছন্দের পশুটি সংগ্রহ করার চেষ্টা করছেন পবিত্র ঈদুল আজহার কোরবানির জন্য। তো এই ছিল আমার কাছে শাহজাহানপুর পশুর হাট থেকে সর্বশেষ। ধন্যবাদ আসিফ ইকবাল। আমরা এবার চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আমাদেরকে জানাবেন আজকের দিনে পশুর দরদাম কেমন? নোমান, ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি আমি বলি, কোরবানি পশু বিক্রি একেবারে শেষ সময় চলছে এবং আমি রয়েছি ময়মনসিংহের ঠিক ব্রহ্মপুত্র নদীর পাড়ে সার্কিট হাউস মাঠ সংলগ্ন কোরবানির পশু হাট, এবং এখানে আমরা প্রচুর কোরবানির পশু সরবরাহ আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেই তুলনায় কিন্তু ক্রেতার সমাগম অনেকটাই কম। এই হাটের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটি হলো, যেহেতু ব্রহ্মপুত্র নদীর ওই পারে চর বিস্তৃত জনপদ রয়েছে, চর সিরতা, চর ঈশ্বরদিয়া, চর নীলক্ষিয়া, পরাণগঞ্জ, বুড়োর চর সহ বিভিন্ন যে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের ছোট ছোট যারা ক্ষুদ্র মাঝারি খামারি কৃষক যারা রয়েছেন, তারা বিভিন্ন দেশি যে গরুগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে এসেছেন। এবং যেটা আমরা কয়েকদিন ধরেই বলার চেষ্টা করছিলাম বিভিন্ন হাট ঘুরে, যে গত কয়েক বছরের তুলনায় এবার কিন্তু ময়মনসিংহে কিন্তু বিভিন্ন আকার প্রকার মানভেদে গরুতে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত কিন্তু কমে বিক্রি হচ্ছে। এবং এখানে আসার পরেও আসলে বেশিরভাগ গরুই কিন্তু কোরবানি কেনা হয়ে গেছে, এবং যারা আসছেন শেষ সময়, শহরের কিছু মানুষ এখনও যারা কোরবানি পশু কিনেনি, অনেক মুলামুলি করে যদি একটু কমে কিনা যায় সেই বিষয়টি তারা দেখছেন। তবে বড় সাইজের যে গরুগুলো রয়েছে কোরবানি যারা নিয়ে এসেছেন তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। 8 লাখ 10 লাখ টাকা দাম চাইলেও সেগুলো 3 লাখ 3.5 লাখ টাকার উপরে কিন্তু দাম করছে না। তারা যেটা বলছেন, বিভিন্ন খামার থেকে কোরবানি পশুগুলো তারা এনেছেন, তারা বলছেন যে হারে গোখাদ্যের দাম বেড়েছে সেই তুলনায় তারা সারা বছরই আশায়
থাকেন যে এই কোরবানি পশুটি তারা বিক্রি করবেন, এখান থেকে কিছু লাভ করবেন, কিন্তু সেই লাভের মুখটি কিন্তু যারা বিক্রেতা আছে তারা দেখতে পাচ্ছেন। তো অন্যদিকে যারা কোরবানি পশু কিনতে আসছেন তারা কিন্তু বেশ স্বস্তির ঢেকুর দিচ্ছেন এবং তারা বলছেন যে কয়েক বছরের তুলনায় এবার আসলে কোরবানি পশুর দামটা তুলনামূলক কম। গত বছর আসলে 1 লক্ষ টাকার নিচে কোনো কোরবানি পশু কেনা যাচ্ছে না, তবে ছোট সাইজের যে কোরবানি পশুগুলো আমরা দেখতে পাচ্ছি দেশি, সেগুলো কিন্তু 70, 75, 80, 85-র মধ্যে কিন্তু কেনা যাচ্ছে। একটু বড় মাঝারি সাইজ হলে সেটি 1,10,000 বা 15-র মধ্যে সর্বোচ্চ এখানে আমরা দেখতে পেরেছি আসার পর যে সর্বোচ্চ বিক্রি হচ্ছে 5 থেকে 7 লক্ষ টাকার মতো গরু। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু সেই সকাল থেকে এখানে কোরবানি পশু নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন এবং খুব যে ক্রেতা দাম করছেন তাও কিন্তু নয়। অনেক ক্রেতারাই আছেন যে আসলে শেষ বেলায় এসে যদি একটু কম মূল্যে তারা আসলে কোরবানি পশুটি কিনতে পারেন সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখনও এই হাটটি রয়েছে এবং এই হাটটি রাত অবধি চলবে। ময়মনসিংহ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যেটা বলেছেন যে 1,169টি কোরবানির পশু হাট এবার বসছে, যেখানে 50টি মেডিকেল টিম থাকবে এবং ময়মনসিংহের জেলার চাহিদা মিটিয়েও 50,000 কোরবানির পশু কিন্তু উদ্বৃত্ত থাকবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের কোরবানি পশু হাটের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এবার চলে যাচ্ছি সাভারে। হুমায়ুন, সাভারের হাটে পশুর দাম বাড়তির কারণ কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সাভারের হাটে আসলে গতকাল থেকে আমি সকাল থেকে ঘুরে দেখেছি বেশ চড়া দামে কিন্তু পশু বিক্রি হচ্ছে। ছাগল, মহিষ, ভেড়া কিন্তু উপস্থিতি ক্রেতাদের তুলনায় বিক্রেতার সংখ্যাই আসলে বেশি মনে হচ্ছে। যথেষ্ট পরিমাণে ক্রেতা কিন্তু রয়েছে। আমি হাট ঘুরে দেখেছি, তবে এই বাজারে মাঝারি সাইজের যেসব পশু রয়েছে সেগুলোর কিন্তু চাহিদা বেশি। মাঝারি এবং ছোট সাইজের পশুর চাহিদা বেশি এবং বড় সাইজের যেসব গরু রয়েছে সেগুলোর চাহিদা থাকলেও সেগুলোর দাম কিন্তু মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। মাঝারি এবং ছোট সাইজের পশুর দামই বেশি এবং গতকালকে তুলনায় আজকে আমরা সকাল থেকে ঘুরে দেখেছি যথেষ্ট পরিমাণে কিন্তু পশুর এখানে মূল্য বৃদ্ধি রয়েছে এবং ক্রেতা কিন্তু রয়েছে বাজারে। ক্রেতার তুলনায় কিন্তু সেই অনুপাতে আসলে গরু, ছাগল এবং মহিষের সংখ্যা কিন্তু কম রয়েছে। ক্রেতারা ঘুরছেন এবং দাম দর করছেন, আসলে তারা অপেক্ষা করছেন আসলে দাম আসলে কমবে কিনা সে আশায় কিন্তু রয়েছেন। যদিও আজকে রাতের মধ্যেই কিন্তু আগামীকাল পবিত্র ঈদুল আজহা সকালে রাতের মধ্যেই কিন্তু পশু কিনতে হবে, কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রেতার সংখ্যা কিন্তু বাজারে আমরা লক্ষ্য করেছি। কিন্তু আসলে বেচা বিক্রি কিছুটা এই মুহূর্তে আসলে আমরা বাজার ঘুরে দেখেছি কিছুটা কম হচ্ছে। ক্রেতারা আসলে দর কষাকষির মধ্যেই রয়েছে, বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে দামাদামি চলছে এবং ক্রেতারা মোটামুটি অপেক্ষা করছে যে পশুর দাম কিছুটা কমে কিনা সেই আশায় মধ্যরাত অবধি অবশ্য এই বাজারটি চলবে। এটি সাভার পৌরসভার একমাত্র অনুমোদিত বাজার, সবচেয়ে বড় পশুর হাট। বেশ কদিন ধরেই কিন্তু বাজারটি বেশ ভালোভাবে জমে উঠেছিল। এখনো কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে ক্রেতা এই বাজারে রয়েছে, কিন্তু ক্রেতার তুলনায় যেমনটি বলছিলাম আমি পশু কিন্তু কিছুটা কম রয়েছে এবং সকাল থেকে কিন্তু থেমে থেমে একাধিকবার মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিও কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে একটি রসায়নের একটু ঘাটতি ঘটিয়েছে। তারপরেও কুরবানি ঈদকে কেন্দ্র করে যেহেতু এই হাট, যেহেতু কুরবানি দিতে হবে, বিক্রেতারাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে গরু, ছাগল এবং মহিষ নিয়ে এসছেন এবং ক্রেতারাও কিন্তু সাভারের বিভিন্ন এলাকা থেকে এখানে পশু কেনার জন্য এসছেন। কিন্তু দামের সাথে আসলে ক্রেতার চাহিদা এবং বাজেটের সাথে কিন্তু এই মুহূর্তে দামের যথেষ্ট ফারাক রয়েছে। সে কারণে কিন্তু ক্রেতারা আসলে এই মুহূর্তে পশু কিনতে পারছেন না। তারা ঘুরে ঘুরে দেখছেন, বিক্রেতারা কিন্তু দাম ছাড়ছেন না। তারা আসলে দাম ধরে রেখেছেন এবং ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন আসলে কখন পশুর দাম কিছুটা কমবে, তখন আসলে তারা সেই কাঙ্ক্ষিত পশুটি কি কুরবানির জন্য কিনবেন। এই ছিল গেন্ডা পশুর হাট থেকে আমার কাছে বিস্তারিত। শেষ দিনে পশু কেনা বেচার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন এখন চারদিকে।